गोबांमा हाइब्रिड गांग्लानि हुक ख्लायै जासामुं मानै तंखा हुकबार ख्लायनाय हाति 12 केजि गांग्ला हातियाव रहरै तंखा हुकबार ख्लायनाय सपन दास आजिमुंबो अंगै तंखा काहा जासामुं बाय बाक्सा आजिमुं कतर अंगै तंमा बाय खातुं जागमानि गंनो साइखनारखा हुकबार ख्लायनाय सपन दास बसाका बयनि थानि खोनामा उल ब हाइब्रिड गांग्लानि हुक ख्लायफैक्या दंग्रियावैनो हावनो कायफैक्या हाइब्रिड गांग्ला कायै सालकिसानि उल हाइब्रिड गांग्ला चारा काहा मंगै फायका हनै साइखनारखा हुकबार ख्लायनाय सपन दास तामनि हिनमाले सामुं गोबां ख्लायावैनो चारा काहा मंगै फायका हनै साका सपन दास हुकबार ख्लायनाय सपन दासनि अ चासामुंनि कक्रिमा मानै नायना बागै थांसगैखा आमचाइनि कुबुनि हुकबार ख्लायनाय रगै बाक्सा बीज संग्राह संस्थानि आदंग्रक फाय सकायलायजाक बाहायके रां किसाबाय ते जरा किसाबाय हाइब्रिड गांग्लानि हुकबार ख्लायमानो आबनतयै कगलाम सालायका बरक हाइब्रिड गांग्ला सिमिया कुबुनि मकतन थाइकतन रगब काहामके नायकलै ख्लायके काहामनो चासामुं मानायहनि साइखनारका फाय नायफेनाय र दास বটতলি গ্রামের বাড়ি আমার। আমি একটা কৃষক ঘরের ছেলেই। ইস্ট ওয়েস্ট কোম্পানির এই যে পাখি ওস্তাটা এটা আমার দাদু স্বপন দাস তাইনে কার্তিক মাসে প্রথম দিয়ে অক্টোবরের প্রথম দিয়ে লাগিয়েছে। কিন্তু এই বটতলি চরের মধ্যে ওস্তা অনেকেই করেছে, কিন্তু এই পাখি কেউই করেনি। তো আমরা ওস্তাদ দানা আনতাম গেছি আমার দাদুকে নিয়ে। তো এখান থেকে খবর আসলো যে তোমরা এই যে ওস্তাটা এটা চারে লাগাই, তোমরা মাড়িতেও লাগাও, কিন্তু ফলন পাবে ভালো। তো এটা দাদুকে নিয়ে পুরা এক বান্ডের কত 15 না 16 প্যাকেট এনে প্রথমে গ্লাসের মধ্যে দিয়ে চারা করে অক্টোবর মাসে লাগিয়েছিলেন। কিন্তু তাইনে দেখা গেল প্রত্যেক সপ্তাহে 400 থেকে 450 কিলো ওস্তাদ এনে উঠাই। এখন বাজারের মূল্য বর্তমানে 70 টাকা কিলো। প্রত্যেক সপ্তাহে 28 থেকে 30 হাজার টাকা তাইনে মানে প্রত্যেক সপ্তাহে পাইতেছে। আর বটতলিতে অনেকেই উস্তা লাগিয়েছে, কিন্তু এত ফলন নেই কোনো ক্ষেতের মধ্যে। জমির পরিমাণটা কতটুকু আছে? এটা কত রইব? এক কানি 5 ঘন্টা। আপনি বলছেন এই সব এটা যে ফলন দেয় অন্য কোনো অবস্থা এত ফলন দেয় না। তো অন্যান্য কৃষকদের কি বলবেন আপনি? না, অন্যান্য কৃষকদেরও বলবো যে এই যে ইস্ট ওয়েস্ট কোম্পানির পাখি উস্তাটা সবাই এই বছর তো শেষ, সামনের দিকে লাগাও, লাগিয়ে তোমরা তো লাভবান হবে, ফলনও বেশি। এটা তো সবার কাছে অনুরোধ করব এই ইস্ট ওয়েস্ট কোম্পানির পাখি উস্তাটা লাগানোর জন্য। বা এই কোম্পানির অনেকগুলোই প্রোডাক্ট আছে ওদের কাছে, কিন্তু এটার ফলন ভালো দেখি। নমস্কার, আমার নাম দেবব্রত দত্ত। আমি ইস্ট ওয়েস্ট সিড ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের শিলচর টেরিটরি সেলস অফিসার। ঠিক আছে, এখানে আজকে আসার মেইন উদ্দেশ্য হলো আমাদের একজন ফার্মার স্বপন দাস, উনি এখানে উস্তা যেটা আমরা বলি সেটা আমাদের ভ্যারাইটি হলো পাখি। তো উনি এখানে অন্যান্য ফার্মাররা অনেক ধরনের ভ্যারাইটি কাল্টিভেট করে, বাট উনি এবার আমাদের পাখিটাকে চুজ করেছেন এবং উনি এক কানি 5 ঘন্টার মতন জায়গাতে উনি ওই পাখি বীজটা লাগিয়েছেন। এবং লাগানোতে অন্যান্য ফার্মাররা যতটুকু লাভবান হয়েছেন তার থেকে বেশি স্বপনদা অনেকটা লাভবান হয়েছেন। কারণ অন্যান্যরা পুরো ক্ষেত থেকে যতটুকু প্রোডাকশান পায় না, উনি প্রায় 3 থেকে 4টে হারভেস্টে তার থেকে বেশি উনি অলরেডি প্রোডাকশন পেয়ে গেছেন। এরপরে উনি প্রত্যেক সপ্তাহে প্রায় 450 থেকে 500 কেজি উনি উস্তা বাজারজাত করতে পারে। আর আপনার এখন আজকে এখানে আরেকটা মানে ফার্মারদেরকে নিয়ে একটু অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা ওদেরকেও একটু ফিল্ডটা দেখানো হলো যে কিভাবে করতে হয়, কেমন হয় ফলন, কেমন বীজ ফসল এগুলোতে কীভাবে দেখা দেয়। ঠিক আছে, প্রত্যেকটা গিটে আপনার একটা করে ফসল আসে। ঠিক আছে, এটার স্পেশালিটি, যে কারণে এটা সবাই এখন চুজ করছে। তো এখন এখানে যতজনে এসছে প্রায় আজকে এখানে 70 জনের মতন ছিল, 70-80 জনের মতন। তো সবাই আজকে এটাই মানে চুজ করলো যে নেক্সট টাইম থেকে যখনই করবে এখন থেকে আপনার এই পাখি আমাদের উস্তাটাই করবে আর কি। কৃষকরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে যায়, যে কোনো ধরনের যদি বীজ লাগে, যে কোনো নিজের এরিয়াতে যে কোনো ফার্টিলাইজার সিড শপে গিয়ে ওখানে শুধু বললে হবে যে ইস্ট ওয়েস্ট কোম্পানির কারোর সঙ্গে কথা বলতে হবে বা ইস্ট ওয়েস্ট কোম্পানির বীজ লাগে, জাস্ট এটা বললে হবে। ওরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবে। আমাদের ফিল্ড অফিসার যে আছে
ফিল্ড ডেভেলপার, সে তার সঙ্গে কন্ট্যাক্ট করে, সে অলওয়েজ ফার্মারদের সঙ্গে কন্ট্যাক্টে থাকে অলরেডি।